বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক যেন থামছেই না। একের পর এক বিতর্কে জড়াচ্ছে শিল্পী সমিতির সদস্যরা। গতবারের মতো এবারও প্রশ্নবিদ্ধ হল শিল্পী সমিতির এবারের নির্বাচন, যা গড়িয়েছে আদালত পর্যন্ত। গত 19 এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচনে জয়ী হয় মিশা ডিপজল প্যানেল। পরে নবনির্বাচিত কমিটিকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। কিন্তু এক মাস না পেরোতেই অনিয়মের অভিযোগ এনে আদালতে রিট করেন নিপুণ। তার রিটের পরিপ্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় চলচ্চিত্র অঙ্গনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুণকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডিপজলকে ব্যক্তিগত আক্রমণ ও কুৎসিত মন্তব্য করায় তাকে নিয়ে এ সমালোচনা হচ্ছে। এক সাক্ষাৎকারে ডিপজলকে অশিক্ষিত বলে মন্তব্য করেছে নিপুণ। এ ঘটনার পরপর এফডিসিতে সংবাদ সম্মেলন করে শিল্পী সমিতির নবনির্বাচিত সহসভাপতি ডিএ তায়েব বলেন, নিপুণের এ বক্তব্য শিল্পী সমিতির জন্য অত্যন্ত লজ্জার। আমাদের সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ডিপজলকে নিয়ে তিনি যে অশালীন মন্তব্য করেছেন তা আমাদের শিল্পী সমাজকে হেয় প্রতিপন্ন করেছে। তার এ মন্তব্য নিয়ে আমরা দুঃখিত ও লজ্জিত। কমিটির মিটিংয়ে তাকে অনেকেই মানসিক সমস্যাগ্রস্ত এবং মাথায় সমস্যা আছে বলে মন্তব্য করেছেন। তার চিকিৎসা হওয়া উচিত বলেও অনেকে মনে করেন। এদিকে নিপুণের করা ব্যক্তিগত আক্রমণ প্রসঙ্গে ডিপজল বলেছেন, তার কর্মকাণ্ডে অনেকেই তাকে নির্লজ্জ বলছে। আমি যদি তাকে চলচ্চিত্রে না আনতাম তাহলে তার আজ জন্মই হতো না। ন্যূনতম জ্ঞান বুদ্ধি ও কৃতজ্ঞতাবোধ যাদের রয়েছে তারা তো একথা বলতেই পারে না। কেবলমাত্র মানসিক সমস্যা হলেই এ ধরনের আবোল তাবোল বকতে পারে। আমি তাকে বলবো আগে নিজের দিকে তাকাতে। নিপুণ কে, কি এবং কি করেন তা তার নিজেরই ভেবে দেখা উচিত। এ ব্যাপারে তার হুঁশ ফেরাটা খুব জরুরি। এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেছেন, নিপুণ হয়তো পরাজয় মেনে নিতে পারছেন না। পেছন থেকে কেউ না কেউ নিপুণের কলকাঠি নাড়ছে। গতবারও সে জায়েদের কাছে 13 ভোটে হেরেছে, পরপর 2 বার হারল। তার ধারণা থাকতেই পারে সে জিতবে, কিন্তু জেতেনি। এটাই বাস্তবতা। কাগজে কলমে সে পরাজিত। তবে এখন একটাই কথা বলবো, নিপুণের যেন শুভবুদ্ধির উদয় হয়। আশা করব সে আরো ধৈর্যশীল হবে। এদিকে নতুন কমিটি আসার কিছুদিনের মধ্যেই শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পায় জায়েদ খান। শিল্পী সমিতির চিঠি হাতে পেয়ে জায়েদ খান বলেন, সত্যের জয় সবসময়। নিপুণ নিজে অবৈধভাবে দায়িত্ব পালন করেছেন। সে অবৈধভাবে আমার সদস্যপদ বাতিল করেছে। নতুন কমিটি এসে বিষয়টি তদন্ত করে আমার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিপুণের রিটের পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতির সাধারণ পদটি স্থগিত আদেশ দিয়েছে আদালত। ফলে আপাতত ডিপজল এ পদে দায়িত্ব পালন করতে পারবেন না। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগও তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেন, আইনের প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে, এখন আমার কিছুই বলার নেই। তবে বিষয়টি নিয়ে কমিটির সঙ্গে আলোচনা করে আমরা চেম্বার জজ আদালতে যাব। ডিপজল আরও বলেন, এটার পিছনে অবশ্যই বড় কোনো শক্তি আছে। যেহেতু নিপুণ দেশের বাইরে থেকে এসব করছে, সেহেতু বুঝতেই হবে তার পেছনের হাত অনেক লম্বা। উল্লেখ যে গত 19 এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন। এতে সভাপতি পদে 265 ভোট পেয়ে বিজয়ী হন মিশা সওদাগর। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পান 170 ভোট। নিপুণের চেয়ে 16 ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ডিপজল। ডিপজল পেয়েছেন 225 ভোট এবং নিপুণ পেয়েছেন 209 ভোট।